আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো রেজাল্ট কখন দিচ্ছে, সবারই মন খারাপ। আর বোর্ড চ্যালেঞ্জ করবে কিনা এই মুহূর্তে। আর স্মার্টফোন তোমার সাথে থাকতে হবে। স্মার্টফোন থাকলে অবশ্যই রেজাল্ট বের করতে পারবা। আর এই মার্কশিট সহ কিভাবে রেজাল্ট বের করবা, কেন মার্কশিট সহ তোমরা নম্বর সহ রেজাল্ট বের করবা সেই বিষয়ে কথা বলবো। তো মূল টপিক চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো এসএসসি রেজাল্ট 2025 সবাই রেডি আছো তো? এই মুহূর্তে তোমাদের সবাইকে রেডি থাকতে হবে। শিক্ষা বোর্ড বলেছে যে যেহেতু তোমাদের 2টার সময় রেজাল্ট দিবে, সেক্ষেত্রে আগে থেকে তোমরা রেডি থাকো, অ্যালার্ট থাকো, যেন রেজাল্টের সময় তোমাদের কোনো সমস্যা না হয়, তোমরা যেন সঠিক টাইমে সঠিক রেজাল্টটা দেখতে পারো। এখন দেখো কখন রেজাল্ট দিচ্ছে, সাধারণত 2টার সময় রেজাল্ট দিচ্ছে। আর সবারই মন খারাপ। মানে বাংলাদেশের 19 লাখ যে শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে, 19 লাখ শিক্ষার্থীর মন খারাপ। হায়রে আমি কি করব, আমি কি প্লাস করতে পারবো, আমি কি পাস করতে পারবো। মানে এমন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে শিক্ষার্থীরা আছে। মানে আমরাও এমনটাই ছিলাম, কিন্তু এই দ্বিধাদ্বন্দ্বটা তোমাদের ভিতরে কাজ করবে কতক্ষণ, যতক্ষণ রেজাল্ট পাবলিশড না হচ্ছে। রেজাল্ট পাবলিশড হয়ে গেলে কিন্তু এই দ্বিধাদ্বন্দ্বটা তোমাদের ভিতরে কাজ করবে না। দেখো বোর্ড চ্যালেঞ্জ করবে কিনা, অনেকে আমাকে প্রশ্ন করেছে বোর্ড চ্যালেঞ্জে নাম্বার কমে কিনা। না, কখনোই না। অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা। বোর্ড চ্যালেঞ্জ সাবলীল একটা প্রক্রিয়া। রেজাল্ট যখন পাবলিশড হবে তারপরেই কিন্তু মানে তারপরের দিন অর্থাৎ 11 তারিখ থেকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা শুরু হয়ে যাবে। যেহেতু শুরু হয়ে যাবে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। আর অবশ্যই তোমরা মার্কশিট সহ রেজাল্ট দেখবা। এই মুহূর্তে থেকে তোমাদের রেডি থাকা উচিত যে আমার হাতে স্মার্টফোন আছে কিনা, আমি সেক্ষেত্রে রেজাল্ট দেখতে পারবো কিনা। অনেক শিক্ষার্থী আছে রেজাল্ট দেখতে পারবে না, তারা হাউমাউ করে কান্না করবে। অনেকে আছে অ্যাপস এর মাধ্যমে সহজে রেজাল্টটা দেখতে পারবে। আবার কেউ কেউ আছে যে সার্ভারে যাবে, সার্ভারে প্রবেশ করবে, সেখানে সার্ভার কিন্তু ডাউন খাওয়া। অর্থাৎ গুগলে যে সার্ভারে প্রবেশ করে তোমরা রেজাল্টটা দেখবা, সেখানে কিন্তু সার্ভার ডাউন। সেক্ষেত্রে তোমরা এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা দেখতে পারো, কিংবা অ্যাপস এর মাধ্যমে রেজাল্ট দেখলে সর্বোচ্চ ভালো হয় আমি মনে করি। সেক্ষেত্রে অ্যাপস এর মাধ্যমে তোমরা রেজাল্টটা দেখবা। আর এই মুহূর্ত থেকে যদি রেডি না থাকো, সেক্ষেত্রে রেডি হয়ে নাও। কেন রেডি হবে? কারণ রেজাল্টের একটা ব্যাপার স্যাপার আছে। আমরা যখন কোথাও যাই, কোথাও ঘুরতে যাই, বেড়াতে যাই, সেক্ষেত্রে অবশ্যই বের হতে হয়। তাই অবশ্যই তোমার প্রস্তুতি থাকতে হবে, মানে এইটার প্রতি মনোযোগী থাকতে হবে। আর দেখো মন খারাপের কিছু নাই। রেজাল্ট খারাপ হয়েছে, হাজারো শিক্ষার্থী রেজাল্ট খারাপ হবে, লাখো শিক্ষার্থী রেজাল্ট খারাপ হবে, লাখো শিক্ষার্থী ফেল করবে। তুমি ফেল করছো বিদায় যে তুমি পরবর্তীতে পাশ করতে পারবা না, এমনটা নয়। দেখো বিশ্বের সর্বশ্রেষ্ঠ যারা হয়েছে, অর্থাৎ সবচেয়ে ভালো মানের যারা আছে, তারা কিন্তু ফেল করেছে। তারা কিন্তু নিম্ন শ্রেণী থেকে এসেছে। তুমি তাহলে কেন পারবা না? তুমি যদি ফেল করো কোনো সমস্যা নাই, পরবর্তীতে পরীক্ষা দিয়ে পাশ করবা। হয়তোবা যে পাশ করছে তার চেয়েও তুমি এগিয়ে যেতে পারো সামনে। তাই অবশ্যই চেষ্টা করবা যে তোমার স্থান থেকে রেজাল্ট বের করার। স্মার্টফোন যেন তোমার হাতে থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।